সন্তানেরা বুক পাইতা দিয়া এই রাষ্ট্র থেকে তারা খেদাইছে, তারা এই রাষ্ট্রায় না আমাদের সন্তানেরা যেভাবে মারছে সেইভাবে মারবে ইউনূস সরকার। তারপরে ইউনূস সরকার এই রাষ্ট্রের থেকে যাইতে হয় না যাইতে হয় সেটা পরে হবে বাবা। অন্ততপক্ষে বিচারের জন্য, পরবর্তীতে সংস্কারের জন্য আমরা এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্ততপক্ষে 4 বছর 5 বছর লাগে 10 বছর লাগে ইউনূস বিচার হবে, বিচার করে দিয়ে তারপরে ওনাকে এখান থেকে প্রত্যাগ করতে হবে। আমাদের যে দাবি ছিল অন্তত মৌলিক সংস্কার, সেই সংস্কার এবং স্বৈরাচারী হাসিনার বিচার এদেশের মাটিতে করতে হবে। আমরা কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য আমাদের এই আন্দোলন করি নাই। আজকে তারা ক্ষমতায় বসে বিচার করবে এ ধরনের কথা বলে আমরা সেটা মানি না। ডক্টর ইউনূসকে রাখার পক্ষপাতী সবাই, শুধু একক গোষ্ঠী ছাড়া, মানে একক গোষ্ঠীর মধ্যে দেখতেছি ডক্টর ইউনূসকে ছাড়ছে না। এই 16 বছরে তারা কই ছিল? এই 16 বছরে তারা তাদের দলীয় ব্যানারে এই 16 বছরে তারা গণঅভ্যুত্থান ঘটাতে পারেনি কেন? এই 16 বছরকে তারা হচ্ছে নিজের দলের যে প্রধানমন্ত্রী ছিল, সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, নিজের দলের ওনাকে একটা সুচিকিৎসা দিতে পারেননি কেন? এই 16 বছর তারা নিজের দলীয় ব্যানারে রাজপথে নামতে পারেনি কেন? কেন তারা কোথায় ছিল? তাহলে সাধারণ মানুষের, সাধারণ শহীদ পরিবারের দরকার পড়েছে কেন? সাধারণ ছাত্র জনতার দরকার পড়েছে কেন তাদের? আমরা চাচ্ছি বিচারের জন্য, যত মানুষ এই আন্দোলনে আহত হয়েছে, যত মানুষ এই আন্দোলনে শহীদ হয়েছে, আমরা বিচারের জন্য, অন্ততপক্ষে বিচারের জন্য, পরবর্তীতে সংস্কারের জন্য আমরা এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্ততপক্ষে 4 বছর 5 বছর লাগে 10 বছর লাগে ইউনূস বিচার হবে, বিচার করে দিয়ে তারপরে ওনাকে এখান থেকে প্রত্যাগ করতে হবে। উনি আসলেন, আমরা সবাই ওনাকে ডেকেছি। উনি বিভিন্ন দলীয় ব্যানারে, বিভিন্ন দলের যারা বড় বড় ভাইটাল নেতা রয়েছে তারা গলা টিপে ধরছে। উনি চলে যাবে, আমরা দেবো না, আমরা ওনাকে চলে যেতে দেবো না। আমরা চাই ওনার অন্ততপক্ষে বিচারের জন্য ওনাকে থাকতেই হবে। উনি কেন বসেছেন? উনি বিচার করতে না পারলে উনি বসেছেন কেন? উনি যদি সর্বদলীয় ব্যানারের, উনি যদি সব দলের চাপে প্রত্যাগ করতে চায়, আমরা ওনাকে দেবো না, আমরা ওনাকে যেতে দেবো না। কারণ বিচার কোথায়? উনি বিচার করতে পারেননি কেন? উনি বিচার করে তারপর এখান থেকে প্রত্যাগ করবে। উনি চাইলো আর আসলো আর চলে গেল, আমরা এটা মানবো না। আমার ছেলে 12 বছর বয়স, আমার ছেলে মাদ্রাসাতে যাইতে হয়েছে, পুলিশ করছে, আন্দোলন সামনে ছিল, ঠিক আছে। আমার 12 বছরের শিশু কি করছে? হাজার হাজার মায়ের বুক খালি করছে। এই যে সরকার কোনো পারছে, কোনো কি পারছে যে একটা বিএনপি খেদাইতে বা একটা জামাতে ইসলাম খেদাইতে বা কোনো একটা মানুষ রাস্তায় নামে পারছে তাদের সাথে যুদ্ধ করতে পারে না। কিন্তু আমাদের সন্তানেরা বুক পাইতা দিয়া এই রাষ্ট্র থেকে তারা খেদাইছে, তারা এই রাষ্ট্রায় না আমাদের সন্তানেরা যেভাবে মারছে সেইভাবে মারবে ইউনূস সরকার। তারপরে ইউনূস সরকার এই রাষ্ট্রের থেকে যাইতে হয় না যাইতে হয় সেটা পরে হবে বাবা। আগে যারা শাসছে না তারা মাঠে নামুক, আমাদের সাথে, তারা আমাদের সাথে মাঠে নামুক, আমরা তাদের সাথে মাঠে নামবো। আমাদের সন্তানের হয়ে গেছে, আমরা দিয়ে কি করবো? আমাদের সন্তানের বিচার নয় তা কোন সরকার এই দেশে আসতে পারবে না, কোন সরকার এই দেশে কোনো কিছু করতে পারবে না। আমাদের সন্তানের বিচার হবে, তারপরে আমাদের যে সন্তানকে হারিয়ে লাইলাম, আমাদের এই সন্তানকে ফিরে দিতে পারবে না। বলেন আপনারা উত্তর দিবেন যে ইউনূস সরকার ফিরে দিতে পারবে না? হ্যাঁ, ইউনূস সরকার চেষ্টা করলে আমাদের সন্তানের সবকিছু করে দিতে পারবে। আমরা এটা অবশ্যই অপেক্ষায় আছি, আরো থাকবো, এমন তার কাছে আমরা অনুরোধ, সে আমাদের করবে। আমি আব্দুল্লাহ নাবিলের আম্মু। আজকে আমরা আহত হয়ে, আমরা আমাদের জীবন বাজি রেখে এই আন্দোলনে জুলাইতে অংশগ্রহণ করেছিলাম। আমাদের প্রথম দাবি ছিল কোটা সংস্কার। আমরা সেখান থেকে ফ্যাসিবাদ আওয়ামী লীগের স্বৈরশাসক শেখ হাসিনার যে অত্যাচারে নিপীড়িত মানুষ, সেই গণমানুষের জোয়ার উঠেছিল। আমরা হাত করেছি, পা করেছি, গুলিবিদ্ধ হয়েছি, আমাদের জীবন বাজি রেখেছি। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস এটা কোনো দলীয় সরকার নয়, আমাদের জাতীয় সরকার, আমাদের বিপ্লবী সরকার। আজকে আমরা তাকে কোনো নির্দিষ্ট রোডম্যাপ দিতে পারি না। আজকে কেন তাকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে? আজকে কেন ভারতের রয়ের সাথে তারা এজেন্ট হয়ে আমাদের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা আজকে রাষ্ট্র ধ্বংসযন্ত্রে তারা লিপ্ত হচ্ছে? আমাদের তো মনে হচ্ছে যে আমাদের এই রাষ্ট্র ধ্বংসের জন্য আজকে সেনাবাহিনী উঠে পড়ে লেগেছে কেন? আমাদের সেনাবাহিনীকে আমরা প্রতিপক্ষ ভাবি না। আমাদের সেনাবাহিনী জনগণের বন্ধু। তারা জুলাই আন্দোলনে প্রমাণ করেছে জনগণ তাদের বন্ধু। আজকে পাকিস্তানের সেনাবাহিনী বারবার তাদের রাষ্ট্রীয় হস্তক্ষেপ করার কারণে, ক্ষমতা হস্তক্ষেপ করার কারণে, রাজনীতিতে
সরকারি হস্তক্ষেপ করার কারণে আজকে একটা পড়াশোনাদের যে মানে পুনর্বাসন এবং আমাদের যে দাবি ছিল অন্তত মৌলিক সংস্কার, সেই সংস্কার এবং স্বৈরাচারী হাসিনার বিচার এদেশের মাটিতে করতে হবে। আমরা কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য আমাদের এই আন্দোলন করি নাই। আজকে তারা ক্ষমতায় বসে বিচার করবে এ ধরনের কথা বলে আমরা সেটা মানি না। কারণ বাংলাদেশে একটি নিরপেক্ষ, একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। কোনো দলীয় সরকার, আজকে স্থানীয় সরকার, আপনারা রাজনৈতিক দল আওয়ামী লীগ মাঠে নেই, স্বৈরাচার মাঠে নেই, আপনারা চাপ সৃষ্টি করে একটা মেয়র নিতে চাচ্ছেন। আপনারা সারা বাংলাদেশে 300 আসন সব নিয়ে নেবেন। কারণ আপনারা অলরেডি বলেন যে নতুন একটি রাজনৈতিক দল গঠন হয়েছে এনসিপি, তারা হচ্ছে ন্যাশনাল চিলড্রেন পার্টি বলছেন তাদেরকে, তারা শিশু, আসলেও তো শিশু। কারণ আমরা দেখতে পাচ্ছি যে নাহিদ ইসলাম যিনি এনসিপির চেয়ারম্যান হয়েছেন তার বয়স মাত্র 26, সেখানে চিলড্রেন পার্টি বলতেই পারে। আমরা যারা আহত রয়েছি আমরা কোনো চিলড্রেন পার্টিরও শরিক না, আমরা কোনো বিএনপিরও শরিক না, আমরা জামাতেরও শরিক না, আমরা এদেশের মানুষের জন্য আন্দোলন করেছি। আমাদের